সো এবার আমরা দেখেন আমাদের সাইটে সাপোজে যে এরকম একটা নিউ দেখতেছি, এখান থেকে ক্লিক করলে কিন্তু এগুলোতে চলে যায়, তাই না, সরাসরি। সো আমরা এখানে একটা মেনু বানাতে চাচ্ছি, এটা একটা হুকের মাধ্যমে অ্যাড করব। সো যাবতীয় অনেক সব কিছুই বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে হুকের মাধ্যমে অ্যাড করতে হবে সব কিছু। এগুলো নয়, হুক অ্যাড করা আছে, জাস্ট আপনাকে জানতে হবে। সো এখানেও একটা, যদি আমি কোনো কিছু মেনু অ্যাড করতে চাই তাহলে একটা হুকের মাধ্যমে অ্যাড করতে পারি। সো সেই হুকের নামটা কি? সো সেই হুকের নাম হচ্ছে অ্যাডমিন বার মেনু। সো আমি যদি এবার এখানে লিখি অ্যাড অ্যাকশন, সাপোজ অ্যাডমিন বার মেনু, হ্যাঁ, নামটা কিন্তু সঠিক দিতে হবে। সো সাপোজ এবার একটা ফাংশনের নাম, সাপোজ অ্যাডমিন বার ফাংশন, যে ফাংশনটা আমরা ক্রিয়েট করব, তাই না, এর আগেও দেখেছি একই সিস্টেম, ঠিক আছে। সো ফাংশন লেখেন, অ্যাডমিন বার, আচ্ছা, ফাংশন, ওকে। সো এবার আমাদের এই জায়গায় কি করতে হবে দেখেন, আমরা এই জায়গায় বিভিন্ন আর্গুমেন্ট নিব, ঠিক আছে। আমরা কি করব, আর্গুমেন্ট নিব। সো আমরা এখানে নিই ডলার আর্গুমেন্ট ইকুয়াল টু অ্যারে আকারে থাকবে, যে এখানে কি কি আমরা বসাতে পারি, ওকে। সো আমরা এখানে যেটা করব, যে এখানে নিচে নিচে লিখি, ওকে। সো মনে করেন ফার্স্টে একটা এখানে আইডি দিবেন, আইডি। সো আইডি দিলাম হচ্ছে সাপোজ স্মার্ট কোডার, সাপোজ যে কোনো আপনারা নাম দিতে পারেন আইডি। সাপোজ এবার এখানে টাইটেল দিবেন, যে টাইটেলটা কি শো করবে। সাপোজ টাইটেলটা আমি দিচ্ছি স্মার্ট কোডার, ওকে। তারপর এই জায়গাতে আরও বেশ কিছু আপনি অ্যাড করতে পারেন, যেরকম লিঙ্ক, সাপোজ এখানে লিঙ্ক দিলেন একটা এইচআরএফ। সো এই জায়গাটায় আমি একটা লিঙ্ক অ্যাড করে দিই, সাপোজ আমার ফেসবুকের এই যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেখানে ক্লিক করলে এই গ্রুপে চলে আসবে, ওকে। তারপরে আপনি চাইলে হচ্ছে যে এখানে ইউজ করতে পারেন মেটা। মেটার মধ্যে যেটা হবে, মেটার মধ্যে আরেকটা অ্যারে হবে। আচ্ছা, এইখানে আমি এভাবে দিয়েছি, এগুলোতে হবে ইকুয়াল, এইগুলো একটু লক্ষ্য রাখতে হবে, ইকুয়াল, হ্যাঁ। এই জায়গায় অ্যারে হবে, আবার অ্যারের মধ্যে এবার আমরা দেবো হচ্ছে সাপোজ মনে করেন ক্লাস অ্যাড করতে চাচ্ছি এখানে, ক্লাস। সো ক্লাসের নাম কি দিতে পারি, সাপোজ স্মার্ট কোডার, একটা কাস্টম ক্লাস, ঠিক আছে। তারপরে মনে করেন এই যে আমরা ক্লিক করলে যে ওই লিঙ্কে অ্যাড হবে না, পাশের ট্যাবে ওপেন হবে, অর্থাৎ আমরা কি দিতে পারি, টার্গেট, হ্যাঁ, টার্গেট। আচ্ছা, এখানে আবার আমি এভাবে দিয়েছি টার্গেট ইকুয়াল টু সাপোজ এই জায়গায় কী দেবো, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ওকে। এই যে হইল আর্গুমেন্টটা। সো এবার আমরা কি করব দেখেন, নেক্সটে আমি দেখাচ্ছি যে এটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি।